কি আপনি? তুমি কেন আমার খোঁজ খবর নাও না? এই হ্যাঁ, তুমি কে কেন মহিলা? আমার খবর নাও না? আমার টাকা পয়সা দাও না? আমি কিভাবে চলি বলো? আমি তোমার খুঁজতেই ঢাকা শহরে আসছি। আরে বুঝলাম না, সমস্যা কি? তুমি আমারে চিনতাছো না? হ্যাঁ সজীব, তুমি আমারে কেন চিনো না? আমার কি তুমি ভুলে গেছো? আরে সরাও না, তোমার সামনে কি করতেছে তোমার হাজবেন্ডকে নিয়ে, তুমি দেখতেছো না? কে এই মেয়ে কে? এই মেয়ে কে? তুমি বলবে যে এই মেয়েটা কে। তুমি তোমার বাচ্চার কথা ভুলে গেছো? আমি 7 মাসের গর্ভবতী, তুমি জানো না? বাচ্চা গর্ভবতী? আরে আমি তো কোনো বিয়েই করিনি, তো বাচ্চা আসলো কোথা থেকে আমার? মিথ্যা কেন বলতেছো সজীব? তোমার সাথে আমার বিয়ে হয়েছে না 2 বছর? আমরা 2 বছর সংসার করছি। এই 7 মাস ধরে তুমি আমার কোনো খোঁজ খবর নাও না। কেন এরকম এই করো মহিলাকে? আমার সাথে? এই মহিলাতে কোথা থেকে আনছো? এই মহিলা কোথা থেকে আনছি সেটা বড় কথা না, বড় কথা এটা তুমি কি নিজের মুখে স্বীকার করবে না আমার কিছু করতে হবে? আজব ব্যাপার, আমি কি স্বীকার করবো? এখানে স্বীকার করার কি আছে? তুমি স্বীকার করবে না? কি স্বীকার করব? তুমি তার হাজবেন্ড এবং তার সন্তানের বাবা। কি? আমি এই ফকিন্নির বাচ্চার হাজবেন্ড? ফকিন্নি বাচ্চা না? ও যদি ফকিন্নি হয় তুই কি? বুঝলাম না, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ হ্যাঁ বলেন, ঠিক আছে, ওকে রাখেন তো। এই যে হ্যালো, আপনি আমার বাসার সামনে বসে কি করতেছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? ম্যাডাম, আমি না অনেক ক্ষুধার্ত। আমি আজকে 2-3 দিন ধরে কিচ্ছু খাই না। আপনি কি আমার একটু খাবার দিবেন? তার আগে বলেন আপনি কে? ম্যাডাম, আপনি আমাকে চিনবেন না। আমি গ্রাম থেকে শহরে আসছি আমার স্বামীকে খুঁজতে। আজ থেকে 7 মাস আগে আমার স্বামী আমাকে ছেড়ে চলে আসছে। আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না। তার জন্য ম্যাডাম আমি শহরে আসছি আমার স্বামীকে খুঁজতে। ম্যাডাম, আমি না অনেক ক্ষুধার্ত। আমাকে কিছু খেতে দিবেন? আমার বাচ্চা পেটে ম্যাডাম, আপনি তো দেখতেই পারতেছেন। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি আমার সাথে ভিতরে আসেন, আসেন। আসুন, বসেন। আরে কি করেন, উঠুন, উপরে বসেন। এই জায়গায় বসবো ম্যাডাম? হ্যাঁ এখানেই বসেন। আপনি বসেন, আপনার জন্য আমি পানি নিয়ে আসতেছি। ম্যাডামটা অনেক ভালা, বড় লোক হয়ে গেছে, কত বড় বাড়ি। ম্যাডাম, এই বাড়িটা আপনার? হ্যাঁ নেন। বাবা, কত বড় বাড়ি। আচ্ছা, আপনি যে ঢাকা শহর আসছেন আপনার হাজবেন্ডকে খুঁজতে, আপনার হাজবেন্ডের ঠিকানা আছে? না ম্যাডাম, ওর ঠিকানা নাই, কিন্তু ওর একটা নাম্বার আছে আমার কাছে। তাহলে ফোন দেন। ম্যাডাম, ফোন দিলে কি হবে? ফোন দিলেই না খালি বন্ধ বলে। আমি তো ফোন দেই ম্যাডাম। আপনি দেখবেন ম্যাডাম, আপনারা দেখাই দাঁড়ান। এই যে ম্যাডাম, এই নাম্বারটা। আচ্ছা নাম্বারটা আমাকে দাও, আমি একটা ফোন করে দিই। হ্যাঁ, এই যে ম্যাডাম নেন আপনি। ওকে। বন্ধ বলতেছে। ও হ্যাঁ ম্যাডাম, আমিও ফোন দিলেই না বন্ধই কয়, তখনই ফোন দিই। হয়তো তোমার হাজবেন্ডের সিমে কোনো সমস্যা হয়েছে এই জন্য সুইচ অফ বলতেছে। আচ্ছা, তোমাদের বিয়ে হয়েছে কত বছর? 2 বছর হয়েছে ম্যাডাম আমাদের বিয়ে হয়েছে। ও, আর তোমার হাজবেন্ড ছেড়ে চলে আসছে কয় মাস? এই 7 মাস হইল। জি। তাহলে তুমি এখন থাকবে কই? এই ঢাকা শহর কি তোমার থাকার মতো কোনো স্থান আছে? মানে আত্মীয় স্বজন কি কেউ আছে? না ম্যাডাম,
এই ঢাকা শহরে আমি কাউরেই চিনি না। আমি নতুন আসছি ঢাকা শহরে। নতুন আসছো, অথচ কোনো আত্মীয় স্বজন নাই, আবার রাস্তায় তুমি তো অসুস্থ। এই অবস্থায় যেই শীত বাহিরে, তুমি রাস্তায় কিভাবে থাকবে, আরও একটা মেয়ে মানুষ। ঢাকা শহরে তো ম্যাডাম আমি নতুন আসছি। আমি এটা নিয়ে চিন্তা করতেছি যে আমি কাউরে চিনি না, আমি কোথায় যাবো, কোথায় থাকবো, আমি কি খামো, আমি স্বামীরে কই খুঁজে পাবো আমার স্বামীরে। আমি যে কি করবো ম্যাডাম, আমি মানে ভাইবা পাইতাছি না। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না। আর আমি তো ওই ঢাকারই মেয়ে, তুমি টেনশন করো না, আমি ঢাকা শহর সব চিনি। আর তোমার হাজব্যান্ডকে খুঁজতে আমি তোমাকে হেল্প করব। যতদিন পর্যন্ত তোমার হাজব্যান্ডকে খুঁজে না পাচ্ছি, ততদিন পর্যন্ত তুমি আমাদের এখানে থাকবে। সত্যি ম্যাডাম, আপনার বাসায় আপনি আমার রাখবেন ম্যাডাম? হ্যাঁ, তুমি এখানেই থাকবে। আর হ্যাঁ, তুমি তো অনেক দিন ধরে ক্ষুধার্ত বলছো, খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা, তুমি কি খাবে বলো? ম্যাডাম, আমি গ্রামের মানুষ, ভাত দিলেই আমি খুশি ম্যাডাম। আমার কটা ভাত দিলে আমি অনেক খুশি হইতাম। ভাত খাবে? হ্যাঁ আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, আমি তোমার ভাতের ব্যবস্থা করতেছি। তুমি এক কাজ করো, এই যে রুমে যে ফ্রেশ হো, হ্যাঁ, আমি তোমার ভাতের ব্যবস্থা করতেছি। ঠিক আছে ম্যাডাম, আপনি না অনেক ভালো ম্যাডাম। সমস্যা নেই। আচ্ছা বসো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ম্যাডামটা কত ভালো, আমারে হ্যাঁ না থাকতে দিছে। হ্যাঁ, ম্যাডামে কত বড় বাড়ি নিয়ে থাকে। হুম। হ্যাঁ, ম্যাডামের সাথে সজীব কি করে? ও তো সজীব, ও তো আমার স্বামী। হ্যাঁ, ম্যাডামের সাথে ওর ছবি। হ্যাঁ, এই যে তোমার নাম তো আর আমি জানি না, তোমার খাবার রেডি করছি, চলো খাবে। ম্যাডাম আমি পরে খাবো, আপনি একটু বসেন না ম্যাডাম, আপনার সাথে আমার একটু কথা আছে। আচ্ছা শোনো, কথাবার্তা যা হবার তুমি খাও, খাবার খাও, খাবার খেয়ে একটু রেস্ট নাও, তারপরে নয়তো পরে কথা বলবো আমরা। না ম্যাডাম, একটু বসেন, আপনার সাথে কথা বলি। আচ্ছা বলো, কি বলবা? আচ্ছা ম্যাডাম, এই যে এই যে আপনার পাশে এই যে ছবির লোকটা, ইনি কে ম্যাডাম? ও, ও তো আবার উঠবি হাজবেন্ড। ম্যাডাম আপনি কি রাগ করলেন জিজ্ঞেস করছি দেখা? আরে পাগল, না না, ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে। আর এই যে সামনের সপ্তাহে আমাদের বিয়ে। কেন, কোনো প্রবলেম? না ম্যাডাম, মানে এই লোকটার সাথে আপনার কতদিনের সম্পর্ক ম্যাডাম? ওর সাথে ওর সাথে তো আমার 8-9 মাস ধরে রিলেশন চলে। কি কোনো সমস্যা? ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি যাকে হবু বর বইলা দাবি করতেছেন না, আসলে সে আমার স্বামী। কে? তোমার কি মাথায় সমস্যা আছে? না ম্যাডাম, আমার মাথায় সমস্যা নাই কোনো, সত্যিই বলতেছি। আর ম্যাডাম, ওকে আপনি কি নাম হিসাবে চিনেন ম্যাডাম? ওর নাম হলো রাকিব। না ম্যাডাম, ওর নাম সজীব, ওর নাম রাকিব না ম্যাডাম। দেখো, এই জন্য মানুষে বলে যে ছোট লোকদের কখনো বাসায় স্থান দিতে নাই, কারণ ওদেরকে স্থান দিলে না ওরা মাথায় উঠে বসে। যেই এমনি দেখলা আমার বরটা অনেক সুন্দর, আমার অনেক হ্যান্ডসাম, এই তোমার বর বানাই নিলা, তাই না? না ম্যাডাম, হ্যাঁ আপনি আমাকে ভুল বুঝেন না। আপনি একটা কাজ করেন, বিশ্বাস না হলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আমি কি পরীক্ষা করব? তোমার কাছে কি এমন প্রুফ আছে যে ওই তোমার হাজবেন্ড? ম্যাডাম আমার কাছে ছবি আছে, আমার বিয়ের কতদিন পরেই আমি তুলছি ছবিটা। বিশ্বাস না করলে আপনি দেখেন ম্যাডাম, আপনার আমি দেখাই। যদি তোমার কথা ভুয়া হয় তাহলে কিন্তু আমি তোমাকে পুলিশে দেবো। না ম্যাডাম আপনি দেখেন, বিশ্বাস না হলে এই যে দেখেন ছবি, দেখেন ম্যাডাম। আর ম্যাডাম, ও কি আপনাকে বলেছে ওর সংসারে কে কে আছে? আপনি কি সেটা জানেন ম্যাডাম? হ্যাঁ, ওর বাবা মা আছে, ওর বাবা মা দেশের বাইরে থাকে। না, আর ওর বাবা মার একমাত্র ছেলে। মিথ্যা কথা ম্যাডাম, ওর বাবা মা বাইরে থাকে না, ওর বাবা মাও গ্রামে থাকে। কিন্তু ওর বাবা মার সাথে আমি থাকতাম না, আমি আলাদাই থাকতাম। ম্যাডাম ও একা না, ওর বাবা মার ছেলে,
ওর আর একটা বোন আছে এবং কি ভাই আছে। আপনাকে ও মিথ্যা বলছে ম্যাডাম। ম্যাডাম ওর নাম তো রাকিব না, ওর নাম সজীব। আর ম্যাডাম আমি বুঝতে পারতেছি আপনার বিশ্বাস করতে কষ্ট হইতাছে। একটা কাজ করেন ম্যাডাম, আপনি একটা কাজ ওরে ফোন দেন, ফোন দিয়ে এই জায়গায় ডাকান, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে ম্যাডাম। তুমি ঠিকই বলছো, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এই যে দেখো এঙ্গেজমেন্টের রিং। এক কাজ করো, তুমি এখানেই থাকো, আমি রাকিবকে ফোন দিচ্ছি। হ্যালো রাকিব, কই তুমি? একটু বাসায় আসতে পারবে? হ্যাঁ, একটু জরুরি কাজ আছে, একটু বাসায় আসো, ইমিডিয়েটলি বাসায় আসো। ওকে, ফাইন, আসতেছে। ঠিক আছে ম্যাডাম, আপনি আমার না এখনো বিশ্বাস হইতাছে না যে রাকিব আমার সাথে এরকম করবে। আমার তো যাই হোক, আসলে তো বোঝা যাবে, কারণ মানুষ তো এক রকমের দুইটাও হইতে পারে। ও আসুক তারপরে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি সামনে যা বসো, আমি আমার রুমে যাই। ওকে আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ওকে, ওই যে ওদিকে ড্রয়িং রুমটা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। চলে আসছে মনে হয়। আচ্ছা বুঝলাম না, এত জরুরিভাবে বাসায় কেন ডাকলে? তোমার সাথে না আমার কিছু জরুরি কথা আছে, এই জন্য বাসায় ডাকলাম। পরেও তো বলতে পারতে, এখনই ডাকা লাগলো? সব জিনিস কি পরে হয়? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো। আর আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কে? আমি কে মানে? তুমি কে বলো? কেন, আমাকে তুমি চেনো না? আমি কে? আমার কি লাগো? আমার কি হও? আমি তোমার হবু হাজবেন্ড। তাহলে আমি কি তোমাকে যখন তখন ডাকতে পারি না? হ্যাঁ অবশ্যই পারো। শোনো, ফালতু বেচাল বাদ দাও। আচ্ছা, তোমার নাম কয়টা? আজব ব্যাপার, হঠাৎ ফোন দিলে, বাসায় ডাকলে, এখন উদ্ভট প্রশ্ন করতেছো আমি কে, আমার নাম কে? তুমি জানো না আমার নাম কি? আমি তো জানি তোমার নাম রাকিব, সো তোমার নাম কি আরো আছে? আমার একটাই নাম। একটাই নাম না, রাকিব? হ্যাঁ, রাকিব চৌধুরী আমার নাম, এই নামে আমাকে সবাই চেনে। আচ্ছা, আর তোমার আব্বু আম্মু কোথায় থাকে যেন বলছিল? মানে দেশের বাইরে, তাই না? হ্যাঁ অবশ্যই দেশের বাইরে থাকে। দেশের বাইরে থাকে। আচ্ছা, তুমি কি আমার সাথে রিলেশন করার আগে কি তোমার কি কোনো বিয়ে শাদী ছিল? তোর, তুমি কি সব আবল তাবল কথা বলতেছো, আমি কিছু বুঝলাম না। সবই যদি আবোল তাবোল হয়, তাহলে তোমার আব্বু আম্মুর সাথে তুমি কেন আমাকে যোগাযোগ করাও নাই? কারণ বিয়ে এঙ্গেজমেন্ট হইলো তখনও তোমার আব্বু আম্মুর সাথে আমাকে ফোনেও কন্ট্যাক্ট করালে না। তারপরে আবার বিয়ে ঠিক করলা, বিয়ের তারিখও ঠিক করলা, কিন্তু তাদের সাথে তো আমার কোনো যোগাযোগ করাই দিলে না। শোনো, তারা দেশের বাইরে বিজনেস নিয়ে অনেক বিজি থাকে, ফোনে কথা বলার সময়ই নাই, কিভাবে সময় পাবে বলো? ও তাই না? হ্যাঁ তাই। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি আমার ডাইকে আইনা তারপরে যে আবল তাবল প্রশ্ন কেন করতেছো? তুমি তো আমার ব্যাপারে সবকিছু জানো তাই না? আমি কে, আমার বাবা মা কোথায় থাকে, আমার পরিচয় কে? ও তোমার ভাই বোনও তো মনে হয় আর নেই না, তুমি একা না? আমি একা, অনলি ওয়ান। অনলি ওয়ান। ওকে, তার মানে তোমার কোনো বিয়ে শাদী নেই? না আমি কোনো বিয়ে করি নাই, আমি শুধু তোমাকে বিয়ে করব। তুমি শুধু আমাকেই ভালোবাসো না? অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। আপু, এই আপু। আপু আবার কে, কোন আপু? আরে আমাদের বাসায় একজন মেয়ে আসছে, আমি ওই যে বাইরে গেছিলাম, বাইরে থেকে ঢোকার সময় একটা মেয়ের সাথে দেখা হলো। ও নাকি অনেকদিন ধরে কোনো খাবার দাবার খায় না, অনেক ক্ষুধার্ত। আরে তুমি এই, তুমি ভালো আছো? আর কি আপনি? তুমি কেন আমার খোঁজ খবর নাও না? এই হ্যাঁ, তুমি কে কেন মহিলা? আমার খবর নাও না? আমার টাকা পয়সা দাও না, আমি কিভাবে চলি বলো? আমি তোমার খুঁজতেই ঢাকা শহরে আসছি। আরে বুঝলাম না, সমস্যা কি? তুমি আমারে চিন্তাছো না? হ্যাঁ সজীব, তুমি আমারে কেন চিনো না?
আমার কি তুমি ভুলে গেছো? আরে সরাও না, তোমার সামনে কি করতেছে তোমার হাজবেন্ডকে নিয়ে, তুমি দেখতেছো না? কে এই মেয়েকে? এই মেয়েকে তুমি বলবে যে এই মেয়েটা কে? তুমি তোমার বাচ্চার কথা ভুলে গেছো। আমি 7 মাসের গর্ভবতী, তুমি জানো না? বাচ্চা গর্ভবতী? আরে আমি তো কোনো বিয়েই করিনি, তো বাচ্চা আসলো কোথা থেকে আমার? মিথ্যা কেন বলতেছো সজীব? তোমার সাথে আমার বিয়ে হয়েছে না 2 বছর, আমরা 2 বছর সংসার করছি। এই 7 মাস ধরে তুমি আমার কোনো খোঁজ খবর নাও না। কেন এরকম এই করো মহিলাকে? আমার সাথে? এই মহিলাতে কোথা থেকে আনছো? এই মহিলা কোথা থেকে আনছি সেটা বড় কথা না, বড় কথা এটা তুমি কি নিজের মুখে স্বীকার করবে না আমার কিছু করতে হবে? আজব ব্যাপার, আমি কি স্বীকার করবো? এখানে স্বীকার করার কি আছে? তুমি স্বীকার করবে না? কি স্বীকার করব? তুমি তার হাজবেন্ড এবং তার সন্তানের বাবা। কি? আমি ফকিন্নির বাচ্চার হাজবেন্ড? ফকিন্নি বাচ্চা না? ও যদি ফকিন্নি হয় তুই কি? বুঝলাম না, তুমি আমার গায়ে হাত তুললে? তুমি কে? তোমার বাবা কোথায় থাকে? আমেরিকা থাকে। আমেরিকা? আমেরিকা? মিথ্যা কথা ম্যাডাম, মিথ্যা। তুমি বলো চুপ কেন? থাকো। এই এই আপনি কে? তুমি যদি ভালোই ভালো স্বীকার না করো আমি কিন্তু পুলিশকে খবর দিতে বাধ্য হব। পুলিশ? তুমি আমার কথা বিশ্বাস করো? করি তো। আমি ওকে চিনি না। চেনো না? ওকে, আমি পুলিশকে নক করি। এই শোনো না, এই তুই এখানে কেন আসছিস? আর ঠিকানা তুই কোথায় পাইছস? আমি এখানে সুখে শান্তিতে আছি, তোর কি সহ্য হয় না? আমি 2 দিন পরে কোটি কোটি টাকার মালিক হব, তোকে তো আমি ছাড়বো না। বাচ্চা। কে কাকে ছাড়বে না সেটা তো পরে বোঝা যাবে। তুমি এত বড় একটা ঠকবাজ, লম্পট, চরিত্রহীন আমি আগে জানতাম না। তুমি আমাকে তোমার প্রেমের জালে ফাঁসাইছো। কিসের জন্য? আমার সম্পত্তির জন্য। হ্যাঁ, আমি তোমাকে সত্যি ভালোবাসি, অনেক ভালোবাসি। কথা বলবে না, তুমি একটা কথাও বলবে না। আমি তোমাকে পুলিশের হাতে দেব। আরে আমি তোকে বিয়ে করতে চাইনি, আমার বাবা মা জোর করে তারপর বিয়ে দিছে। ম্যাডাম, ওর সাথে আমার কথা বলিস তুই? ওর সাথে আমার সম্পর্ক করে এই বিয়ে হয়েছে ম্যাডাম। ও আমার ভালোবাসে এই বিয়ে করছে ম্যাডাম। আমরা 1 বছর সম্পর্ক করছি, তারপরে বিয়ে করছি। তুমি কি ভালোই ভালোই তোমার বউ সন্তান মাইনা নিবে না আমি তোমার পুলিশের হাতে দেব? তার মানে তুমি স্বীকার করবে না? শোনো না, বিশ্বাস করো, আমি না তোমাকে অনেক ভালোবাসি, সত্যি বলতেছি, তুমি আমার বিশ্বাস করো প্লিজ। তুমি আমার হাত ছাড়ো। হাত ছাড়ো। লজ্জা লাগতেছে আমার। তুমি যে হাতটা ধরছো না, মনে চাইতেছে যে এই হাতটা আমি কাইটা ফালাই দিই। বোন শোনো, চুপ করে বসে থাকবে, এক পা লড়বে না। দেখো আমি তোমার বড় বা ছোট যেটাই মানো, আমি তোমার বোনের মতো। আর এখন এই লম্পটটাকে যদি আমি তোমার সাথে মিলাইয়া দিই, ও এখান থেকে আমার সামনে ভালোর মুখোশ পরে তোমাকে নিয়ে চলে যাবে, কিন্তু পরবর্তীতে তোমাকে রাইখা যে অন্য আবার নারীতে আসক্ত হবে না তার তো কোনো বিশ্বাস নেই। তার চেয়ে এক কাজ করি, আমরা 2 বোনে মিললা ওকে পুলিশের হাতে তুলে দিই। এই ঠিক বলছেন ম্যাডাম। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। ওকে এই কাজটাই করা উচিত। ওর আর সাথে। শোনো, তোমার আর তোমার সন্তানের দায়িত্ব আজকে থেকে আমি নিলাম, কারণ আমার তো টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছু অভাব নেই, আর আমি আমার বাবার একমাত্র রাজকন্যা। আর তুমি আজকে থেকে এখানেই থাকবে। ঠিক আছে আফা। তুমি না আমার খুব খুব ভালোবাসো, তোমরা কি পুলিশের হাতে আমার তুলে দিতে পারবা? ভালো বাসি তো। এখন তোমাকে তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাব। তুমি একটু বোঝাও না। কি বোঝাবো? আচ্ছা। দেখো আমার সাথে এরম তো করো না, আমি তোমাদের দুজনকেই খুব ভালোবাসি, বিশ্বাস করো। আই লাভ ইউ।